গতদিন আমরা কতটুকু করছিলাম? ওই একটা পি এর মান বের করতে দিয়েছিলেন। ঠিক আছে। না আর কতগুলো টপিক আছে মনে হয় হুম নতুন। হুম 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 আছে, এটা আমার শেষ হয় নাই। এখনো ভালোই টপিক আছে। ভাই এবার হ্যাঁ মেধা কি করছে জানেন? কি করছে? বাস্তব সংখ্যার যোগাশ্রয় প্রোগ্রাম থেকে চারটা দিয়েছি, চারটা ডিরেক্ট। কোনটা কোনটা থেকে? বাস্তব সংখ্যা আর যোগাশ্রয় প্রোগ্রাম থেকে। হ্যাঁ। জটিল সংখ্যা থেকেও দেয় নাই। ওই প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টার, বাস্তব সংখ্যা আর হুম। যোগাশ্রয়। এগুলা থেকে দুইটা দুইটা করে চারটা? চারটা দিতে হবে। হ্যাঁ। বুঝি না তোমাদের স্যার এগুলার কি সমস্যা, মানে ভংসং কতগুলো আল্লাহ করছেন? জানে ভাই। উনি ইচ্ছা করে ফেল করাচ্ছে মতো হচ্ছে আর কি। কত আনসার করছো? নিজেও জানি না কত number করছে। কোনো আইডিয়া নাই কত আনসার করছি বা কি অবস্থা? যা পারছি লিখছি, পাস করবো কিনাও জানি না। কেন বাকি চারটা তো পড়া অধ্যায় থেকে আসছে, তাহলে ওইগুলো কেন বানানো নাই? বাকি চারটা ওখান থেকে কতগুলা পারি নাই, কতগুলা পারছি। যেমন দ্বিপদী বিসিএ থেকে আসছে ওটা পুরা পারি নাই। এর বিস্তৃতিতে, বিস্তৃতিতে ক্রমিক পদ দুইটির সহগ সমান হলে, সহগ সমান হলে পদ দুইটির এক্স এর ঘাত নির্ণয় করো। কোয়েশ্চেনটা বুঝতে পারছো? ক্রমিক পথ কোন দুইটার? আচ্ছা, এই যে এই জিনিসটাকে যদি আমি বিস্তৃত করি, ঠিক আছে, তাহলে আমি বড় একটা রাশি পাবো না? হ্যাঁ। তাহলে তুমি লিখবা, ধরে নি ক্রমিক পদগুলো হবে, ক্রমিক পদ হবে, একটা যদি তোমার আর তম পদ হয় টি আর, অপরটা তাহলে টি আর প্লাস ওয়ান তম পদ হবে, অর্থাৎ একটা যদি ধরো সপ্তম পদ হয়েছে, অপরটা অটোমেটিক্যালি অষ্টম পদ হবে, এটাই তো ক্রমিক, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমার একটা পদ হচ্ছে গিয়ে কত, টি আর, অপর পদটা হচ্ছে গিয়ে টি আর প্লাস ওয়ান। এবার টি আর হ্যাঁ। প্লাস ওয়ান তম পদের মান তো তুমি জানো, এই সূত্র তুমি বের করছো আগে, এই যে কি ছিল, এন সি আর এ টু দি পাওয়ার এন, আমি সূত্র লিখতেছি, আর বি টু দি পাওয়ার ছিল কি আর, এই সূত্রটা যদি আমি এখানে বসাই তাহলে আমি কত পাবো, আমার এন এর মান হচ্ছে গিয়ে 34, আর এর মানে তো আমি বাইর করবো কম্বিনেশন আর। তারপর এখানে 4x এর উপর পাওয়ার বসবে হচ্ছে গিয়ে 34 মাইনাস আর, আর বি এর জায়গায় বসবে হচ্ছে কত, 3, তাহলে 3 টু দি পাওয়ার আর। বুঝতে পারছো? হ্যাঁ। আর যদি আমি আর প্লাস টি আর তম পদটা বের করতে যাই, এই আর তম পদকে আমি কি লিখতে পারি, টি আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান তম পদ না? হ্যাঁ। তাহলে এটা হবে কত, 34 সি আর মাইনাস ওয়ান ইন্টু 4x টু দি পাওয়ার 34 মাইনাস আর প্লাস ওয়ান, তার মানে এটা হয়ে যাবে কত, 35 মাইনাস আর ইন্টু 3 টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ। এর এই দুইটা পদের মধ্যে আমাকে বলছে কি,
সহগগুলো সমান, কার সহগ সমান এক্স এর সহগ সমান, তাহলে আগে আমাকে এক্স এর সহগগুলো বের করতে হবে। হ্যাঁ। তো আমি যদি এক্স এর সহগটা বের করতে যাই, ধরুন ওই যে এখানে যদি, এখান থেকে যদি আমি এক্স এর সহগ বের করি, তাহলে 34 কম্বিনেশন আর ইন্টু 4 এর উপর পাওয়ার হবে গিয়ে কত, 34 মাইনাস আর ইন্টু 3 এর উপর পাওয়ার হবে গিয়ে আর, আর এক্স এর উপর পাওয়ার হবে হচ্ছে গিয়ে 34 মাইনাস আর। তাহলে আমার সহগ হচ্ছে গিয়ে এই যে অংশটা। ঠিক আছে। হুম। সিমিলারলি হ্যাঁ। নিচেরটার জন্য যদি আমি বের করি, কম্বিনেশন আর মাইনাস ওয়ান, 4 টু দি পাওয়ার 35 মাইনাস আর, এক্স এর উপরও সেম ভাবে যাবে 35 মাইনাস আর ইন্টু 3 এর উপর পাওয়ার যাবে আর মাইনাস ওয়ান। তাহলে এখানে আমার সহগ হবে কতটুকু, এই যে 34 কম্বিনেশন আর মাইনাস ওয়ান ইন্টু 4 টু দি পাওয়ার 35 মাইনাস আর ইন্টু 3 টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু x টু দি পাওয়ার 35 মাইনাস আর। তাহলে এই যে আমার সহগ হচ্ছে কি এতটুকু। বুঝতে পারছো? হুম। হ্যাঁ। এরপর আমাকে বলছি কি সহগগুলো হচ্ছে কি সমান না। হ্যাঁ। তাহলে আমি কি চাইলে সহগগুলোর অনুপাত নিতে পারি না? দুইটা সহগের অনুপাত নিলে কত আসবে আমার, ওয়ান আসবে। বুঝতে পারছো? অর্থাৎ একটা সহগকে যদি আমি অপরটা দিয়ে ভাগ করে দিই, এটা হবে গিয়ে কত, 34 কম্বিনেশন আর ইন্টু হ্যাঁ, ফোর বুঝছি টু দি বুঝছি। পাওয়ার 34 মাইনাস আর ইন্টু 3 টু দি পাওয়ার আর। আর আরেকটা হবে গিয়ে কত, 34 কম্বিনেশন আর মাইনাস ওয়ান ইন্টু 4 টু দি পাওয়ার 35 মাইনাস আর ইন্টু 3 টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। বুঝতে পারছো? ইজ ইকুয়ালস টু কত, ওয়ান। হ্যাঁ। এবার 34 কম্বিনেশন আর, এটাকে কি লেখা যায়, 34 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 34 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, তাই তো? হ্যাঁ। আর নিচেরটাকে আমি কি লিখতে পারবো, এটাকেও লিখতে পারবো 34 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 34 মাইনাস আর প্লাস ওয়ান। নিচে হবে 34 মাইনাস আর প্লাস ওয়ান, এত ফ্যাক্টোরিয়াল ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। বুঝছো না এই লাইনটা? হ্যাঁ, বুঝছি। ইন্টু, এবার দেখো আর এর উপর, এই যে 4 এর উপর পাওয়ার হচ্ছে 34 মাইনাস আর, নিচে হচ্ছে কি কত, 35 মাইনাস আর। তো এটাকে তো আমি একসাথেই লিখতে পারি। তাহলে কত হবে, 34 মাইনাস আর মাইনাস 35 প্লাস আর ইন্টু 3 এর উপর, উপর হবে গিয়ে আর মাইনাস আর প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। ক্লিয়ার? হ্যাঁ। এবার এখানে আসবে হচ্ছে গিয়ে 34 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 34 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইন্টু, উপরে উঠাই দিলে এটা হয়ে যাবে 35 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আর নিচে থাকবে গিয়ে কত, 34 ফ্যাক্টোরিয়াল। সিমিলারলি এবার 4 এর উপর পাওয়ার চলে আসবে কত, 34 থেকে 35 চলে গেলে মাইনাস ওয়ান, আর 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 কাটাকাটি যাবে গা, ইন্টু 3 এর উপর পাওয়ার থাকবে জাস্ট ওয়ান, ইজ ইকুয়ালস টু ওয়ান। বুঝছো? হ্যাঁ। এবার এই যে 34 কাটাকাটি গেছে গা, এটা এটা কাটাকাটি গেছে গা। ঠিক আছে।
এই যে হ্যাঁ, নিচে যে আর ফ্যাক্টোরিয়ালটা আছে না, আর কে আমি চাইলে আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর লিখতে পারি না? মাইনাস ওয়ান। তাহলে আর হ্যাঁ হ্যাঁ। মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল গেছে গা। হুম। ঠিক আছে। এবার উপরে যে 35 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে, 35 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল যেটা আছে, এটাকে চাইলে কি লেখা যায়? 35 মাইনাস আর ইন্টু 35 মাইনাস আর, মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? হ্যাঁ, এই মাইনাস ওয়ান করলে এটা কি হয়ে যাবে আলটিমেটলি? থার্টি তাহলে ফোর ফাইভ মাইনাস ওয়ান। মাইনাস আর, এটা হয়ে যাবে 34 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। বুঝছো? হ্যাঁ। এই যে নিচেরটার সাথে কাটাকাটি যাবে গা। তাহলে কাটাকাটি গিয়ে উপরে থাকবে গিয়ে কত? 35 মাইনাস আর। তাহলে দেখো আলটিমেটলি আমার কাছে কি কি আছে এখানে। আলটিমেটলি আমার কাছে উপরে থাকবে হচ্ছে গিয়ে 35 মাইনাস আর। আর কি কিছু থাকবে? না, আর নিচে নিচে থাকবে, আর থাকবে। নিচে থাকবে শুধু আর। আর এখানে আছে একটা 4 ইনভার্স 1, মানে হচ্ছে গিয়ে 1/4, আর আছে ওয়ান একটা বাই ফোর। 3 ইজ ইকুয়ালস টু 1। এবার তো বাকিটা তো ইজি। তাহলে আমার নিচে আছে হচ্ছে গিয়ে 4 আর, উপরে হবে গিয়ে 3 × 35 মাইনাস আর ইজ ইকুয়ালস টু 1। এখান থেকে তোমার চলে আসবে কার মান? আর এর মান। বুঝতে পারছো? হ্যাঁ। এবার আর এর মান যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি এক্স এর উপর পাওয়ার কত হবে সেটা পেয়ে যাবে না? হুম। বাইর করো আর এর মান কত আসে, বাইর করো। করতেছি দাঁড়া। 15। তাহলে আর এর মান আসে হচ্ছে গিয়ে 15। তাহলে তো এক্স এর পাওয়ার তুমি বের করে ফেলতেই পারবা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এবার আরেকটা জিনিস একটু মনোযোগ। এই যে পরীক্ষায় যদি আসে, বোর্ড পরীক্ষায় যদি আসে, তাহলে ম্যাথটা কিভাবে করতে হবে? এই প্রসেসে করতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে কি আমার হ্যাঁ বোর্ড স্ট্যান্ডার্ড আনসার। বোর্ড স্ট্যান্ডার্ড আনসার। কিন্তু এই ম্যাথটা আমরা শর্টকাটেও করতে পারবো। শর্টকাট করবো হচ্ছে কি অ্যাডমিশনে। শর্টকাট, তোমার মনে আছে আমি তোমাকে দুইটা ক্রমিক পদের অনুপাত শিখেছিলাম, TR+1 ডিভাইডেড বাই TR এর হুম ক্রমিক পদের অনুপাত শিখেছিলাম না? অনুপাতটা হ্যাঁ। কি ছিল? n - r+1 আর প্লাস ওয়ান। ডিভাইডেড বাই আর ইন্টু এক্স ডিভাইডেড বাই এ। মানে এই সূত্রটা ছিল এরকম: a+x⁴n এর বিস্তৃতিতে যে কোনো দুইটা ক্রমিক পদের অনুপাত। এটা ছিল আর কি। হুম। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এখানকার এই যে TR+1 আর TR, যেটা আমি যদি শুধু সহগটাকে নিই, তাহলে এটা হয়ে যাবে কত? CR+1 ডিভাইডেড বাই CR ইজ ইকুয়ালস টু n - r+1 ডিভাইডেড বাই আর ইন্টু কত? 1/a। এই যে এক্স এর সহগটাকে নিছি, এই জন্য এক্সটা কি হয়ে গেছে? চলে গেছে। হ্যাঁ। বুঝছো? তাহলে আমার ম্যাথের মধ্যে কোয়েশ্চেনটার মধ্যে কি দেওয়া ছিল? 4x+3, 4x+3 হোল টু দি পাওয়ার 44 না? এটার জন্য আমাকে 34। এটার জন্য আমাকে বের করতে বলছে না? সরি, 34। 34। 34 এটার জন্য আমাকে বের করতে বলছে। তাহলে দেখো এটার জন্য কি আসবে? দুইটা ক্রমিক পদ, CR+1 আর একটা হচ্ছে গিয়ে CR ইজ ইকুয়ালস টু আমার আসবে n - r। n এর মান হচ্ছে কত? 34। n - r+1 ডিভাইডেড বাই আর ইন্টু, এবার উপর হবে কি এক্স এর সহগ কত? 4। বুঝছো? এক্স এর সহ। এই যে a+x এর জন্য আমরা কি লিখছিলাম? এক্স এর সহগ 1 লিখছিলাম না? হ্যাঁ, 4 4। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এক্স এর সহগ হবে গিয়ে কত? 4। আর নিচে থাকবে হচ্ছে এই অবশিষ্ট অংশটা, 3। হুম।
ওয়েট, এখানে একটু ঝামেলা আছে। মনে হয় 4 হবে নাকি? আমি মনে হয় সূত্রটা ভুল লিখছি, ওয়েট। এক্স বাই সূত্র প্লাস। তো ঠিকই আছে মনে হয়। দেখো তো এখান থেকে আর এর মান কত আসে। এই অংশটা থেকে দেখো তো আর এর মান কত আসে। আচ্ছা, দেখি। এটা তো 3/4 হওয়ার কথা, এখানে 4/3 কেন আসলো? 3/4 হবে ভাই। আপনি এক্স এক্স হচ্ছে যে দ্বিতীয় পদটা, এ হচ্ছে প্রথম পদটা। তাহলে ঠিক আছে, তাহলে 3/4 হবে। ইন্টু 3/4, তাহলে দেখো এই যে আমরা এই যে ম্যাথের লাস্টের দিকে যে অংশটা করছি না, এটা এখানে চলে আসছে। এখান থেকে হুম। তাহলে আর এর মান আসবে হচ্ছে গিয়ে 15। তাহলে এটা হচ্ছে একটা শর্টকাট আর কি। শর্টকাট এমসিকিউ তো আসলে করতে পারবা, আর অ্যাডমিশনে আসলে ইউজ করতে পারবা, বাট বোর্ডে আসলে ইউজ করা যাবে না। বুঝতে পারছো? হ্যাঁ। লেখা হয়েছে এগুলা? হ্যাঁ, লিখছি। আচ্ছা। আচ্ছা, এবার একটা কোয়েশ্চন, 2 নম্বর কোয়েশ্চন। এটাতে আমাকে বলছে কি 1 - x প্লাস x³ হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতিতে x⁵ এর সহগ কত? এবার দেখো ভিতরে আমার রাশি হচ্ছে গিয়ে 3টা। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এটার আগে আমি একটা জিনিস বুঝাই। ধরে নাও x+y⁴ ঠিক আছে? এই পদের মধ্যে হ্যাঁ। এক্স আর ওয়াই, এই দুইটা যখন আমি বিস্তৃত করবো, তখন এই দুইটা পদের গুণফলে উপরে যে ঘাতটা থাকবে ওদের যোগফল 6 হইতে হবে না? তখন ওইটা যদি 2 হয়, এটাকে 4 হইতে হবে না? একেবারে শুরুর দিকে আমি বলছিলাম যে বিস্তৃত করলে যে হ্যাঁ। পদগুলো পাবো তাদের টোটাল ইয়েটা হবে আমার মোট ঘাতের সমান। ঠিক আছে? যে যদি 2 হয় এটা হবে গিয়ে কত, 4। ধরো না, এটা তো যদি 6 হয়, এটা হবে গিয়ে 1। ও সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 ও 0। না না না, এটা হবে 0। ধরো এটা যদি 5 হয়, এটা হবে গিয়ে 1। বুঝছো? হ্যাঁ। এবার ধরো নাও তোমার যে কোনো একটা আরবিট্রারি ধরে নি, এটা ধরো নাও 4 হয়েছে, এটা ধরো নাও 2 হয়েছে। তাহলে বাইরের সহগটা আমাকে বের করা লাগতো না? হুম। বাইরের সহগটা কত হইতো? ওই যে আমরা এনসিআর দিয়ে করতাম। এন ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল দিয়ে করছিলাম। হুম। তাহলে তুমি দেখবা, এই যে সূত্র ফেললে তুমি দেখবা যে বাইরের যে সহগটা, ওই সহগটা আসবে হচ্ছে কি কত জানো? সহগটা আসবে এই যে উপরে টোটাল পাওয়ার 6 না? তাহলে উপরে থাকবে হচ্ছে কি 6 ফ্যাক্টোরিয়াল, নিচে একটা হবে 4 ফ্যাক্টোরিয়াল, অপরটা হবে গিয়ে 2 ফ্যাক্টোরিয়াল। কিভাবে? এই যে এনসিআর সমান সমান কি হ্যাঁ। ছিল? এন মাইনাস এন আর। ফ্যাক্টোরিয়াল হ্যাঁ। ডিভাইডেড বাই n - r এন ফ্যাক্টোরিয়াল মাইনাস আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো? ফ্যাক্টরিয়াল। হ্যাঁ। হ্যাঁ। এবার ধরো নাও তোমার যদি আমি এরকম দেই x+y⁴ হচ্ছে গিয়ে কত, 10। তার মানে একটা যদি এক্স হয় ধরো নাও 6, আর একটা হচ্ছে গিয়ে y 4, তাহলে এখানে বাইরে কত থাকবে? উপরে 10, 10 ফ্যাক্টোরিয়াল,
নিচে একটা হবে 6 ফ্যাক্টোরিয়াল, অপরটা হবে গিয়ে কত, উপরে একটা। 4 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো? হুম। হ্যাঁ। ঠিক সিমিলারলি এবার যদি আমি ভিতরে দুইটা পদ না দিয়ে তিনটা পদ দিই, ধরুন এরকম দিলাম এ প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 7, ঠিক আছে? তাহলে আমার এ এর উপর হুম। একটা পাওয়ার যাবে, বি এর উপর একটা পাওয়ার যাবে, সি এর উপর একটা পাওয়ার যাবে। হুম। ধরো এ এর পাওয়ার 2, বি এর পাওয়ার হচ্ছে গিয়ে 4, তাহলে সি এর পাওয়ার কত হবে, 1 না? ওয়ান। তাহলে আমার এদিকে কত থাকবে, একদম উপরে থাকবে সেভেন সেভেন ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টরিয়াল। নিচে থাকবে হচ্ছে টু টু ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল আর ওয়ান ওয়ান ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছো? হুম। আরেকটা যদি আমি হ্যাঁ। দেই, ধরো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, উপরে পাওয়ার হচ্ছে গিয়ে ধরো 8, তাহলে আমার এ এর উপর পাওয়ার দিলাম হচ্ছে গিয়ে 3, বি এর উপর পাওয়ার দিলাম হচ্ছে গিয়ে 2, সি এর উপর পাওয়ার দিলাম হচ্ছে গিয়ে 2, তাহলে ডি এর উপর পাওয়ার কত আসবে, 3 2 5 আর 2 7, সেটা ওয়ান। থেকে 8। আর বাইরে দিয়ে আমার কত বসবে, উপরে যেহেতু 8 তাহলে উপরে বসবে 8 ওয়ান। ফ্যাক্টোরিয়াল, নিচে বসবে হচ্ছে গিয়ে 3 ফ্যাক্টোরিয়াল, দুই দুই। 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল। ওয়ান ফ্যাক্টরিয়াল। বুঝছো? হ্যাঁ। এবার তাহলে আমার এই যে 2 নাম্বার কোয়েশ্চেন যেটা এখানে যেটা লিখছি আমি, এবার আমার ব্র্যাকেটটা থেকে এখানে, গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা থাকো, ব্র্যাকেটটা থেকে গেছে বলতেছি। সমস্যা নেই। 1 - এক্স প্লাস হচ্ছে গিয়ে কত, x³ হোল টু দি পাওয়ার 9। তাহলে এখানে আমাকে বলছে কত, x⁵ না? হ্যাঁ। তাহলে আমরা দেখি চলো কিভাবে কিভাবে আমরা x⁵ বানাইতে পারি। একটা হচ্ছে গিয়ে 1, আরেকটা আমার বসবে -x, আরেকটা আমার বসবে হচ্ছে গিয়ে কত, x³, ঠিক আছে? নেক্সট। x³ এটার হ্যাঁ। উপর পাওয়ার যদি আমি টু টু বসাই দিই তাহলে কিন্তু এটা কত হয়ে যাবে, হবে না। x⁵ থেকে 6 বেশি হয়ে যাবে, তাহলে ম্যাক্সিমাম ধরো আমি এখানে 1 বসাইতে পারবো। তাহলে এখানে x এর বাকিগুলোতে উপর, ওয়ান ওয়ান হবে। তাহলে এটা যদি 3 হয় এটা হবে গিয়ে 2, তখন গুণ করে x⁵ হয়ে যাবে। হুম। হুম। বুঝছো? তাহলে 2 × 1 = 3, আর এখানে 1 এর উপর পাওয়ার বসে হচ্ছে গিয়ে কত, 6, আর সামনে কত বসবে, 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল। ওয়ান ফ্যাক্টরিয়াল। হ্যাঁ। আরেকটা কম্বিনেশন, 1 - x, এখানে যদি আমি পাওয়ার 0 দিই, ঠিক আছে, হুম। তাহলে এখানে কত দিতে হবে, 5, আর ফাইভ। এখানে কত দিতে হবে, এটার মধ্যে ফোর। 4। তাহলে ফোর। এখানে কত বসবে তোমার, 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, ফাইভ। 0 ফ্যাক্টোরিয়াল। জিরো। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে আমি এখানে হ্যাঁ। টোটাল x⁵ এর সহগ কত পাইছি, দুইটা না? দুইটা। তাহলে এই দুইটা থেকে যদি আমি কি করে নিই, x⁵ কমন নিয়ে নিই, x⁵ এর সহগ, তাহলে দেখো এই যে উপরেরটা 9 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এখানে হচ্ছে কত, x², আর ওই যে এই জন্য মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। হুম। আর এই নিচেরটাতে -x এর উপর পাওয়ার হচ্ছে গিয়ে 5, তাহলে এটা কত থাকবে, মাইনাসই থাকবে। তাহলে -9 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে তবে গিয়ে সহগের মধ্যে ওগুলো পারবে না। ওই 1 টু দি পাওয়ার 6। তো 1 এর উপর পাওয়ার যাই দাও না কেন, হ্যাঁ। 1 তো 1। ভুলে গেছি। বুঝতে পারছো? এই লাইনটা কেমনে হ্যাঁ। লিখছে হ্যাঁ। বুঝতে পারছো তো? এই দুইটা থেকে আমি বুঝছি। x⁵ কে যদি কমন নিই, তাহলে আমি এই ভিতরের রাশিটাই পাবো, তো সরাসরি আমি এই ভিতরের রাশিটাই লিখছি। হুম। এবার ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হবে আমার x⁵ এর সহগ। ও। বুঝতে পারছো? হ্যাঁ। তোমাদের ওইখানে ফ্যাক্টরিয়াল ওগুলো ডিরেক্ট ক্যালকুলেটর বসানো যায় মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট ক্যালকুলেটর মারি করে দিবা। আচ্ছা, একটু তুলে নিই আমি তাহলে। তো তাহলে তুলা, আমি তো এটা না কাটি।
তো এক্সামে কি এরকম করে লিখলে হবে না? কি? মানে এইভাবে কিভাবে? এখন যেভাবে করছি এভাবেই তো করবো। হুম হুম হুম। এগুলো এমসিকিউ তো আসবে। সেটাও ঠিক। এগুলা কি সিকিউ তে দিবে? সিকিউতে দিছে দেখছি ভাই, ও বাপ, কি অঙ্ক দিছে! লেখো, আমি আসতেছি 2 মিনিট। দেখছো? হ্যাঁ লিখছি ভাই। কোনো সমস্যা তো নাই? না। আচ্ছা, আমরা নতুন একটা টপিক দেখবো। নতুন একটা টপিক, এটা হচ্ছে গিয়ে তোমার মধ্যপদ নির্ণয়। হুম। মধ্যপদ নির্ণয়, ঠিক আছে? তখন আমি তোমাকে একটা দিলাম, a+b হোল স্কোয়ার। তখন এটাতে কি আসবে? a² প্লাস 2ab প্লাস b²। তাহলে এখানে মধ্যপদ তুমি দেখে বুঝতেছো, এই যে মিড পয়েন্ট তো 2ab, এটা হবে কি আমার মধ্যপদ, ঠিক আছে? হ্যাঁ, এবার যখন তোমাকে আমি কত দিব, a+b হোল কিউব, তখন a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস হচ্ছে গিয়ে কি, b³ এই ক্ষেত্রে আমার মধ্যপদ হবে গিয়ে দুইটা, এই যে এইটা একটা, এইটা একটা। বুঝতে পারছো? তাহলে এখানে সিমিলারিটিটা কোথায়? হ্যাঁ, যখন আমার টোটাল পাওয়ার জোর, মানে এন এর মান যখন আমার কি হবে, জোর হবে, তখন আমি মধ্যপদ পাবো কয়টা? একটা। মধ্যপদ পাবো হচ্ছে গিয়ে একটা। আর সেটা কত হবে? সেটা হবে গিয়ে তোমার এন প্লাস, এন কে যদি আমি কত করি, 2 দিয়ে ভাগ করে দিই, +1তম পদটা, n/2 +1তম পদ। বুঝতে পারছো? n/2 + 1। দেখো দেখো, এখানে দ্বিতীয় পদটা হচ্ছে গিয়ে কত, হ্যাঁ। মধ্যপদ না? তাহলে দ্বিতীয় মধ্যপদ পাওয়ার জন্য আগে কি করতে হবে? এই যে টোটাল এন কে, n/2 + টোটাল এন কে 2 দিয়ে ভাগ করে তার সাথে এক যোগ করতে একদম। হবে, তাহলে পরবর্তী পদটা হবে কি আমার মধ্যপদ। বুঝতে হ্যাঁ। পারছো? এবার যদি কি হয়, ঘটনা যদি উল্টা হয়, এন যদি হয় কি, বিজোড়,
তাহলে আমার মধ্যপদ আসবে হচ্ছে গিয়ে কয়টা? দুইটা। দুইটা। মধ্যপদ হবে গিয়ে দুইটা, যার মধ্যে একটা হবে গিয়ে তোমার n-1/2 প্লাস অনতম পদ, আর অপরটা হবে গিয়ে n+1/2 প্লাস অনতম পদ। এই জিনিসগুলো তোমরা ওই যে ছোটবেলায় পড়ে আসছো, মধ্যক নির্ণয়ের কতগুলো হ্যাঁ। সূত্র ছিল না, ওই যে হম হম। সম্ভাবনা চ্যাপ্টারের মধ্যে মধ্যক নির্ণয়, ওইগুলা। সম্ভব, হ্যাঁ। পরিসংখ্যান। ও হ্যাঁ, পরিসংখ্যান, এই পরিসংখ্যানের মধ্যে লেখা হয়েছে। ও ভাই, সম্ভাবনার মধ্যে কতগুলা সূত্র আছে যে ওই ইয়ার মধ্যে, কি বলে, কিসে? মানে পরিসংখ্যানের মধ্যে কতগুলো আছে না অঙ্ক, হুম সম্ভাবনার মধ্যে। হুম ভাই এগুলো কি সূত্র ভাই, মুখস্থ সব হয় না। হুম। আচ্ছা, এখন আমরা কতগুলো কোয়েশ্চন দেখবো। মধ্যপদ নির্ণয় করো। মধ্যপদ নির্ণয় করো। তাহলে 1 নম্বর কোয়েশ্চন হচ্ছে গিয়ে 3x² - 1/2x তারপর 2 নম্বর হচ্ছে গিয়ে 5x - 7/x² তারপর 3 নম্বর হচ্ছে গিয়ে x³ - b/(x⁴) এখান থেকে হচ্ছে গিয়ে উম, আরেকটা না, 4 নম্বর x² + 1/(x³)² এখান থেকে একটা আমি করে হম। দিই, বাকিগুলো হচ্ছে তুমি করবা। ধরো একদম প্রথমটাই আমি করে দিই। তাহলে আমাকে বের করতে বলছি কি 3x²- 1/2x² এর মধ্যপদটা বের করতে বলছে না? হ্যাঁ। তো দেখো n এর মান হচ্ছে গিয়ে কি, জোড়। তাহলে জোর। মধ্যপদ হবে ইজ ইকুয়ালস টু কত, n/2 প্লাস অনতম পদ। অনতম হ্যাঁ। পদ, এবার n এর মান হচ্ছে কত, 8 না, তার মানে কত হবে, 4 প্লাস অনতম পদ। হম। তার মানে t 4 + 1 কত হবে, n c r a⁻n - r b⁻r। তাহলে আমার n এর মান হচ্ছে কি কত, 8। তাহলে 8 কম্বিনেশন 4। তারপর a এর জায়গায় বসবে কত, 3x² হোল টু দি পাওয়ার 4। তারপর b এর জায়গায় বসবে হচ্ছে -1/2x হোল টু দি পাওয়ার 4। এবার এটা ক্যালকুলেশন করলে যা আসে সেটা হচ্ছে কি আমার আনসার। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে ক্লাস এটা এখন 2-3 মিনিট পর শেষ হয়ে যাবে, তুমি ততক্ষণ এই যে 4টা কোয়েশ্চন করতে থাকো। আচ্ছা।